নমস্কার বন্ধু। এখন আজকে একটি চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা সম্পর্কে আপনারা অলরেডি ওয়াকিবহাল আছেন যে বিষয়টা হলো সংরক্ষণ। তো যা নিয়ে এখন বিশ্বজুড়ে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বলতে পারেন বাংলাদেশ। তো বিষয়টা কিন্তু খুবই গুরুগম্ভীর বিষয়। এখন আমরা আজকে দেখতেও পেলাম যে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে, সেখানে যে সংরক্ষণের যে আওতা ছিল সেটা কমাতে বলা হয়েছে। তো এটা খুব একটা ভালো দিক। দেখুন, সংরক্ষণ থাকা উচিত কিছু কিছু ক্ষেত্রে, যতটুকু না হলে নয় সেটা থাকা উচিত, কারণ এই সংরক্ষণ না দিয়ে কিছু অনগ্রসর জাতি তারা এগোতে পারবে না। কিন্তু সেটা অবশ্যই বিচার বিবেচনা করে। কিন্তু যদি আমি বেশি পরিমাণে এক্সটেনশন করি তাহলে সেক্ষেত্রে যারা মেধাবী ছাত্র তারা সে মেধাটা প্রকাশ করার সুযোগ পাবে না। তাহলে একটা আজকে দরিদ্র কৃষকের ছেলে সে কোনো দিন স্বপ্ন দেখবে না যে আমি হয়তো একটা পড়াশোনা শিখে ভালো জায়গায় যাব, ভবিষ্যতে আমার পরিবারের উন্নতি করব। আজকে একটা দরিদ্র পরিবারও সে আর কোনো দিন স্বপ্ন দেখবে না যে আমরা এই যে কমিউনিটিতে বিলং করি তার থেকে হয়তো ভবিষ্যতে আরও উপরে উঠব। তো সংরক্ষণ থাকা উচিত কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সেটা অবশ্যই বিচার বিবেচনা করে। মেধার দাম অবশ্যই দেওয়া উচিত। এখন আরেকটা কথা অনেকাংশে শোনা যায় যে শিক্ষিত ছেলে তো কী হয়েছে, অন্য কাজ করে খাচ্ছ না কেন? তো অনেক তো কাজ আছে, সেগুলো করে খাও, চাকরি না করলে কি জীবন বৃথা? কিন্তু একটু শিক্ষিত হিসাবে আমি এটুকু বলতে পারি যে আপনি যদি শিক্ষিত হয়ে যান, একটা ডিগ্রি যদি আপনার কাঁধে চেপে যায়, তখন একটা মান সম্মানে কোথাও একটা আঘাত লাগে। মানে সেই জায়গায় আপনি যখন নামতে চেষ্টা করেন, কিন্তু কোনো কোনো জায়গায় মন ঠিক মেনে নিতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে রুজি রোজগারের তাগিদে নামতেও হয় অনেককে। তো কী করবে? বাট আপনি যদি শিক্ষিত হতেন, যদি সেই জায়গায় পৌঁছাতেন, তাহলে তার যন্ত্রণা বুঝতে পারতেন। তো এটুকুই বলবো যে সংরক্ষণ থাকা উচিত, কিন্তু সেটা অবশ্যই সঠিক যে। ধন্যবাদ।